আজকে আপনার শরীরে শক্তি আছে, পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনার বাহাদুরি আছে, আপনি পাওয়ার দেখাচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছেন, এমন একটা সময় চলে আসবে চোখের পাওয়ার কমে যাবে, মাজার পাওয়ার কমে যাবে, পায়ের পাওয়ার কমে যাবে। মুরব্বী বাবারা, মুরব্বী বাবারা একটু খেয়াল করে দেখেন, যৌবনকালের কথা খেয়াল করে দেখেন, কত আপনার শরীরে শক্তি ছিল, পাওয়ার ছিল। এমন একটা সময় চলে আসবে আল্লাহকে সেজদা দিতে যাবেন, সেজদা দিতে পারবেন না। আল্লাহ পাক বলল, ইকিমুনাস সালাহ, এ বান্দা তুমি নামাজ পড়ো, সময় থাকতে নামাজ পড়ো, সময় থাকতে ইবাদত বন্দেগী করো। সময় থাকতে যদি নামাজ পড়ো, সময় থাকতে যদি ইবাদত বন্দেগী করো, ওই ইবাদত বন্দেগীটার ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দে নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। বিশ্বনবী নামাজ প্রতিষ্ঠিত করতে যায় তায়েফের ময়দানে আল্লাহ রসুল কত মের খেলেন, কত নির্যাতন সহ্য করলেন। ওহদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। আল্লাহ রসুল শুধু নামাজ পড়েছেন, শুধু বলেছেন, এ আমার উম্মতেরা তোমরা শুধু নামাজ পড়ো, তোমরা শুধু নামাজ পড়ো, এ আমার উম্মতেরা তোমরা শুধু নামাজ পড়ো। আজকে নবীর উম্মত দাবি করেন, নিজেকে নবীর উম্মত বলে দাবি করেন, আপনি নামাজ আদায় করেন না। আল্লাহ পাক বললেন, যারা সফল কাম হবে, যারা জান্নাতি হবে, ওয়াকিমুনাস সালাত, তাদের দ্বিতীয় নাম্বার কাজ হইতেছে তারা নামাজ কায়েম করবে, তারা নামাজ আদায় করবে। নামাজ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া, কথা বলেন, যাবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তৃতীয় নাম্বার কাজ হইতেছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক আপনাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিকের মধ্যে থেকে ব্যয় করতে হবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ পাক রিজিকের মালিক। আল্লাহ পাক হচ্ছে রিজিকের মালিক। আল্লাহ পাক আজকে আপনাকে গরিব বানাইছে, কালকে ধনী বানাইতে পারে, আবার ধনী থেকে আপনাকে কিন্তু ফকির বানাইতে পারে। তুরস্কের একটা ঘটনা পত্রিকার মধ্যে এসেছিল। একটা মানুষ 20 সেকেন্ডের মধ্যে, তুরস্কের মধ্যে 20টা সেকেন্ড ছিল, 20টা সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছিল। ওই ব্যক্তিটার 20 তলা বাড়ি দুইটা ছিল, 20 তলা বাড়ি দুইটা, 20 তলা বাড়ি। একমাত্র 20 সেকেন্ডের ভূমিকম্পের মধ্যে একবারে ধুলায় নিশ্চিত হয়ে গেল। সন্ধ্যার সময়তে মানুষটা কি খাবে কিছুই বুঝতে পারে না। সন্ধ্যার সময়তে মানুষটা রাস্তায় বসে যায়, বলতেছে, কোন আল্লাহর বান্দা আছো তুমি, আমাদেরকে কিছু দাও। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা। নবাব সিরাজউদ্দৌলা যখন নৌকা পথে পালাই, নৌকার মাঝিদেরকে ডাক দেয়, বলে, নৌকার মাঝি, আমি যে তোমার নৌকায় চড়েছি, তুমি আমাকে পার করবা, কিন্তু আমার এই মুহূর্তখানে কোনো প্রকার টাকা নাই, পয়সা নাই, তোমাকে কি টাকা দিব? আল্লাহ পাক আপনার কাছকে ধনী বানাইছে, সম্পদওয়ালা বানাইছে, পয়সাওয়ালা বানাইছে। এমনও হতে পারে আপনার মরণের আগে আপনি ফকির হতে পারেন। সাহাবায়ে কেরামেরা দেখেন এই আয়াতটাকে কেমন ভাবে মানেছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় কেমন ভাবে সাহাবায়ে কেরামেরা দান করেছে। আবু বকর সিদ্দিক নাম শুনেছেন আপনারা? সাহাবীদের মধ্যে আসারে মুবাশশারাতু বিল জান্নাত, আল্লাহ পাক 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আবু বকর, 2 নাম্বার হচ্ছে ওমর, 3 নাম্বার হচ্ছে ওসমান, 4 নম্বরে আলী। এইরকম ভাবে আসারে মুবাশশারাতু বিল জান্নাত, আল্লাহ পাক 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আবু বকর। আল্লাহ রসুলের হাতে কালেমা পাঠ করলেন, মুসলমান হইলেন। সম্পদশালী কেমন ছিল দেখেন। আপনারা মোজাম্মেল মিয়া, ইরফান মিয়া নাম শুনেছেন? এই যে চাঁপাইনবাবগঞ্জে মোজাম্মেল মিয়া, ইরফান মিয়া, এদের মতন বিশিষ্ট ব্যবসায়ী ছিল। শুধু এদের মতন নয়, মক্কার মধ্যে সব চাইতে ধনী ব্যক্তি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বেশি ধনী ব্যক্তি ছিলেন আবু বকর। সে আবু বকর আল্লাহ রাস্তায় দান করতে 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 নিজের সম্পদ আল্লাহ রাস্তায় দিতে দিতে আল্লাহর জান্নাত পাওয়ার আশাতে
আল্লাহ পাক যে বলল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় বান্দা তুমি রিজিক দাও, আল্লাহ রাস্তায় বান্দা তুমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ভরা লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আবারও পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সময়েত উপস্থিতি, সময়েত হাজিরিন, এই টাচ ফোন, আমাদের সামনে যে টাচ ফোনটা থাকে, এমবি ভরলে পারেও চলে। আবার আর একটা জিনিস, সেটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই যদি আপনি কানেক্ট দেন, ওয়াইফাই কিন্তু ওই টাচ ফোনটা চলবে। এরকম হয় না বলে? তো আপনাদের ধরেন কি যে এই তাহিরপুরের একটা বাড়িতে ওয়াইফাই আছে, ওই ওয়াইফাইয়ের একটা দূরত্ব আছে, এত দূরত্বের মধ্যে, এতটুকুন জায়গার মধ্যে ওয়াইফাইটা কিন্তু আপনাকে সহযোগিতা করবে, কানেক্ট করবে। আপনি দেখা যাচ্ছে যে বাড়িতে আপনার ওয়াইফাই লাগা আছে, আর আপনি তাহিরপুর মোড়ে যেই তো আপনার ফোনটা চালান, ফোন কি চলবে? ওয়াইফাই ফোন চলবে বলেন? অনুরূপভাবে যারা তাফসির মাহফিলে বসে আছেন এখানে, আর যারা মনে মনে বলছেন যে মাইকের আওয়াজ তো চলছে, বাড়ি থেকে তো শুনতে পাচ্ছি, এখানে যারা বসে আছেন তাদের সংযোগটা স্বয়ং আমার আল্লাহ পাকের কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই কানেক্টটা একমাত্র আল্লাহ পাকের কাছে আছে। শুধু তাই নয়, আপনি যদি একবার সুবহানাল্লাহ কথাটা পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যতটুকুন ফাঁকা জায়গা আছে, সব জায়গাটুকুন সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতের বাগানের মধ্যে যদি আপনি বসতে পারেন, কোনো ব্যক্তি যদি একটা কোরআনের আয়াত, আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ যতটুকুন বক্তা পারবে তাফসীর করবে, আলোচনা করবে, এই অনুপাতে যদি আপনার আমলিয়াত জিন্দেগির দিকে আপনি যদি ধাপিত হতে পারেন, সারা রাত ধরে কোনো ব্যক্তি যদি নফল নামাজ আদায় করে, কবুল নফল নামাজের সমান আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামাতে সওয়াব দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন আর যারা মাইকের আওয়াজ শুনছে বাইরে বা ঘরের মধ্যে বসে আছে, তাদের সওয়াব আর আপনাদের সওয়াব এক হবে? কথা বলেন, এক হবে? আল্লাহ পাক যে আমাদেরকে যাচাই বাছাই করে এখানে জান্নাতের বাগানের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন, আবারও পাঠ করছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সময়ত উপস্থিতি, সময়ত হাজিরিন, আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর করে কয়েকটা কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে। কয়টা কাজ? এক নাম্বার কাজ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দুই নাম্বার কাজ ওয়া ইয়াকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি আল্লাহ পাক যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করবে। কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। কাজ কয়টা? আল্লাহ পাক এই সূরার মধ্যে, সূরা বাকারার মধ্যে ৫৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের প্রভুর পথে আছে, তারাই হচ্ছে সফল কাম, অর্থাৎ তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা কাজ যদি আপনি করেন, এক নাম্বার কাজ হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে নামাজ কায়েম করতে হবে। তিন নাম্বার কাজ হচ্ছে আপনাকে যে যতটুকুন আল্লাহ পাক রিজিক দিয়েছে ওই পরিমাণ আপনাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। এখন আপনার সম্পদ যদি হয় ৫ টাকা আর আরেকজনের সম্পদ যদি হয় ৫ কোটি টাকা, আপনার এই ৫ টাকার সম্পদ থেকেই আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আপনি যদি ওখান থেকে মনে মনে ভাবেন যে আমি ১ টাকা কেমন করে দিব, আল্লাহ পাক আপনাকে ১ টাকা দেওয়ার সমান রিজিক দিয়েছে, তার ১ লক্ষ টাকা আর আপনার ১ টাকা সমান। কথা বলেন ঠিক না?
তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনাকে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অদৃশ্য কি? আমাকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছে, তারা আমাকে দেখতে পাচ্ছে, আমি এখানে আপনাদের সামনে আলোচনা করতেছি, এটা দৃশ্যমান আপনারা দেখতে পাচ্ছেন। আপনারই একই পরিবারের, আপনার আব্বা, আপনার মা, আপনার দাদা, আপনার স্ত্রী, আপনার ছেলেটা মারা গিয়েছে, কবরে আছে। কবরে থাকার পরে আল্লাহ রাসূল বলছেন কবরের মধ্যে আযাব হয়। আপনি আযাবটাকে দেখতে পাওয়া যায়? কথা বলেন, দেখতে পাওয়া যায়? আরেকটা জিনিস আল্লাহ পাক বলছেন ওয়ায়ুমিনুনাস সালাত ওয়ায়ুকিমুনাস সালাত, বান্দা তুমি নামাজ কায়েম করবা। নামাজ আদায় করতে যায় আপনি যে পশ্চিম দিকে মুখ করে সেজদা দেন, তখন সেজদা দেন কাকে? আরেকটু জোরে বলেন, কাকে? আল্লাহকে কি দেখতে পাওয়া যায়? অথচ আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে অদৃশ্যের প্রতি কি বিশ্বাস স্থাপন করা। আপনার মরণের এক সময় শেষ হয়ে যাবে, কবরের আযাব শেষ হয়ে যাবে, কবর শেষ হয়ে যাবে, কবর জগৎ পাড়ি দিয়ে আপনাকে আল্লাহর কঠিন কিয়ামতের ময়দানে উঠতে হবে। আপনার হিসাব হবে, আপনি ভালো কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন। জান্নাত জাহান্নাম কি দেখতে পাওয়া যায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আপনি বিশ্বাস করছেন। এটা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এখন দেখেন আমরা কেমন অদৃশ্যের প্রতি বিশ্বাস করি। এই যে দেখা যাচ্ছে বালিয়াডাঙ্গা গোরস্থান, বালিয়াডাঙ্গা গোরস্থানে অনেক মানুষের আযাব হয়, কষ্ট হয়, আবার অনেক মানুষ জান্নাতের মধ্যে আছে। আমাদের যদি অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন থাকতো, আমরা যদি বিশ্বাস স্থাপন করতাম, তাহলে পারে দেখা যাচ্ছে যে ওই কবরের পাশে কোনো ব্যক্তি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, মোবাইলের মধ্যে কি গান বাজনা বাজাতে পারত? জোরে বলেন, পারত? গান বাজনা বাজাইতে পারত না। সাহাবায়ে কেরামরা দেখেন কেমন বিশ্বাস করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী যখন কবরের পাশে দিয়ে যেতেন, কবরের পাশে দিয়ে যাওয়ার সময়তে সাহাবীর অঝোর ঝরায় চোখ দিয়ে পানি পড়তো, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত, টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তো। অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, ভাই ওসমান, আপনি যে কবরের পাশে দিয়ে যাচ্ছেন, আপনি এত জোরে জোরে কেন কাঁদেন? ওসমান ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী বন্ধুরা, তোমরা এই কবরের পাশে দিয়ে যাইতেছ, আমিও এই কবরের পাশে দিয়ে যাইতেছি। কবরটা হচ্ছে মানুষের জন্য দ্বিতীয় ঘাঁটি। 1 নাম্বার ঘাঁটি হচ্ছে মরণ, 2 নাম্বার ঘাঁটি হচ্ছে কবর। কবরের বাইতে যদি আপনি ঘেরা খেয়ে যান, কবরের বাইতে যদি আপনি আটকে যান, কবরের বাইতে যদি আপনার জাহান্নামের আগুন জ্বালানো হয়, কবরের মধ্যে যদি আপনাকে জাহান্নামের মধ্যে গ্রেফতার করে, মানুষটা কিন্তু জোরে জোরে চিৎকার মেরে কান্নাকাটি করে। ওসমান ডাক দেয়া বলে, ভাই, আমি এই কারণে কবরের পাশে দিয়ে যাওয়ার সময়তে চিৎকার মেরে মেরে কান্না করি, কারণ হইতেছে আমার একটাই, এই ঘাটিটা হচ্ছে সর্বপ্রথম ঘাটি। এখানে কোনো ব্যক্তি যদি ধরা খেয়ে যায়, কোনো ব্যক্তি যদি ঘেরা খেয়ে যায়, ওই কঠিন কিয়ামতের ময়দানে ওই মানুষটাও কিন্তু ঘেরারত অবস্থায় জাহান্নামী হবে। অনেক কবরের পাশে দিয়া যখন, অনেক কবরের পাশে আগুন, কবরের মধ্যে থেকে আগুন দাউ দাউ করে জ্বলে, আবার কবরের মধ্যে থেকে অনেক সাপ বিচ্ছু কিন্তু মানুষকে দংশন করে। ওই কবরের মধ্যে এমন একটা জিনিস, ওসমান ডাক দে বলে, ভাইজান, আমি যখন কবরের পাশে দিয়ে যাই, কবরের মানুষগুলোর যখন আযাবের কথা মনে মনে চিন্তা করি, তখন চোখ দিয়ে পানি রাখতে পারি না, চোখ দিয়ে পানি আমার টপ টপ করে পানি পড়ে। আল্লাহ পাক বল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমার ইমানদার বান্দা হবে, যারা আমার সফল কাম বান্দা হবে, তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এখানে এমন মানুষ বসে আছেন যাদের মা নাই, যাদের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি নাই, আত্মীয় স্বজনেরা নাই, সবাই কবরের বাইরে চলে গিয়েছি। কবরের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কবরের এত ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর আযাব,
যখন এক সাইডের মাটি থেকে আরেক সাইডের মাটিকে যখন চাপ মারে, এত জোরে চাপ মারে এক সাইডের হাড্ডি গুড্ডিগুলো আরেক সাইড থেকে চুরমুচার হয়ে যায়, মানুষটা তখন শুধু বলে বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ, বাঁচাও আল্লাহ, বাঁচাও আমার সন্তানের আত্মীয় স্বজনেরা কোথায় আছো, তোমরা বাঁচাও, তোমরা বাঁচাও। আল্লাহর কাছে একটু কান্নাকাটি করো, একটা ফোঁটা চোখের পানি ছেড়ে আমি মার নিয়তে বাবার নিয়তে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দো। আল্লাহ রাসূল বলেছেন, কোনো মানুষ যদি কবরের পাশে যায়, মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দে, ওই মা বাবার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, যত গুনাহ করছি রে মাওলা মোরা গোপনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। কালেমা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলল সূরাতুল বাকারা, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, বান্দা তোমাকে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া ইয়াকিমুনাস সালাত, বান্দা তোমাকে নামাজ আদায় করতে হবে, বান্দা তোমাকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। মসজিদে মুয়াজ্জিন আযান দিতেছে, 5টা বার মুয়াজ্জিন আযান দিতেছে। আল্লাহ পাক যে আপনাকে কোরআন শরীফের মধ্যে বলল আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, এ বান্দা তুমি নামাজ কায়েম করো, বান্দা তুমি যাকাত দাও, আর যারা রুকু করে সিজদা করে তাদের রুকুকারী সিজদাকারীদের সাথে তুমি সিজদা করো। মুয়াজ্জিন আযান দিতেছে আপনাকে, মুয়াজ্জিন আযান দিতেছে আপনাকে, আল্লাহর ডাক 5টা বার আপনাকে ডাক দিতেছে। ওই মসজিদের সামনে দিয়া আপনার কলারটাকে এইভাবে করে উঠায় দিয়া হাতের মধ্যে একটা সিগারেট নিয়ে আপনি মোড়ের দিকে রওনা দিতেছেন। আপনি মনে মনে চিন্তা করতেছেন, আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার পাওয়ার আছে, আজকে আপনার শক্তি আছে, কিন্তু ক্ষমতার বাহাদুরি শক্তি কোথায়? কোথায় আপনার শক্তি, কোথায় আপনার ক্ষমতার বাহাদুরি? আজকে আপনার শরীরের মাংস আছে, গোস্ত আছে, হাড্ডি আছে, আপনার চোখ দিয়ে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু এমন একটা সময় চলে আসবে, এই রঙ্গরসের দিন আপনার কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টায় সময় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। ভাঙা গেল মাথার চুল, পাকে গেল মাথার চুল, চোখে দেখতে পারে ভুল, কথায় কথায় গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনার শরীরে শক্তি আছে, পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে, আপনার বাহাদুরি আছে, আপনি পাওয়ার দেখাচ্ছেন, ক্ষমতা দেখাচ্ছেন, এমন একটা সময় চলে আসবে চোখের পাওয়ার কমে যাবে, মাজার পাওয়ার কমে যাবে, পায়ের পাওয়ার কমে যাবে। মুরব্বী বাবারা, মুরব্বী বাবারা একটু খেয়াল করে দেখেন, যৌবনকালের কথা খেয়াল করে দেখেন, কত আপনার শরীরে শক্তি ছিল, পাওয়ার ছিল। এমন একটা সময় চলে আসবে আল্লাহকে সেজদা দিতে যাবেন, সেজদা দিতে পারবেন না। আল্লাহ পাক বলল ইকিমুনাস সালাহ, এ বান্দা তুমি নামাজ পড়ো, সময় থাকতে নামাজ পড়ো, সময় থাকতে ইবাদত বন্দেগী করো, সময় থাকতে যদি নামাজ পড়ো, সময় থাকতে যদি ইবাদত বন্দেগী করো, ওই ইবাদত বন্দেগীটার ওসিলায় আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কান্দে নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না? বিশ্বনবী নামাজ প্রতিষ্ঠিত করতে যায়,
তায়েফের ময়দানে আল্লাহ রসুল কত মেরে খেলেন, কত নির্যাতন সহ্য করলেন। ওহদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছেন। আল্লাহ রসুল শুধু নামাজ পড়েছেন, শুধু বলেছেন, এ আমার উম্মতেরা তোমরা শুধু নামাজ পড়ো, তোমরা শুধু নামাজ পড়ো, এ আমার উম্মতেরা তোমরা শুধু নামাজ পড়ো। আজকে নবীর উম্মত দাবি করেন, নিজেকে নবীর উম্মত বলে দাবি করেন, আপনি নামাজ আদায় করেন না। আল্লাহ পাক বললেন, যারা সফল কাম হবে, যারা জান্নাতি হবে, ওয়াকিমুনাস সালাত, তাদের দ্বিতীয় নাম্বার কাজ হইতেছে তারা নামাজ কায়েম করবে, তারা নামাজ আদায় করবে। নামাজ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া, কথা বলেন, যাবে? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তৃতীয় নাম্বার কাজ হইতেছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক আপনাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকের মধ্যে থেকে ব্যয় করতে হবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ পাক রিজিকের মালিক। আল্লাহ পাক হচ্ছে রিজিকের মালিক। আল্লাহ পাক আজকে আপনাকে গরিব বানাইছে, কালকে ধনী বানাইতে পারে, আবার ধনী থেকে আপনাকে কিন্তু ফকির বানাইতে পারে। তুরস্কের একটা ঘটনা পত্রিকার মধ্যে এসেছিল, একটা মানুষ 20 সেকেন্ডের মধ্যে, তুরস্কের মধ্যে 20টা সেকেন্ড ছিল, 20টা সেকেন্ডের একটা ভূমিকম্প হয়েছিল। ওই ব্যক্তিটার 20 তলা বাড়ি 2টা ছিল, 20 তলা বাড়ি 2টা, 20 তলা বাড়ি। একমাত্র 20 সেকেন্ডের ভূমিকম্পের মধ্যে একবারে ধুলায় নিশ্চিত হয়ে গেল। সন্ধ্যার সময়তে মানুষটা কি খাবে কিছুই বুঝতে পারে না। সন্ধ্যার সময়তে মানুষটা রাস্তায় বসে যায়, বলতেছে, কোন আল্লাহর বান্দা আছো তুমি, আমাদেরকে কিছু দাও। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার আমির রে তুই ফকির সন্ধ্যাবেলা। নবাব সিরাজউদ্দৌলা যখন নৌকা পথে পালাই, নৌকার মাঝিদেরকে ডাক দে, বলে, নৌকার মাঝি, আমি যে তোমার নৌকায় চড়েছি, তুমি আমাকে পার করবা, কিন্তু আমার এই মুহূর্তখানে কোনো প্রকার টাকা নাই, পয়সা নাই, তোমাকে কি টাকা দিব? আল্লাহ পাক আপনার কাছকে ধনী বানাইছে, সম্পদওয়ালা বানাইছে, পয়সাওয়ালা বানাইছে। এমনও হতে পারে আপনার মরণের আগে আপনি ফকির হতে পারেন। সাহাবায়ে কেরামেরা দেখেন এই আয়াতটাকে কেমন ভাবে মেনেছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় কেমন ভাবে সাহাবায়ে কেরামেরা দান করেছে। আবু বকর সিদ্দিক নাম শুনেছেন আপনারা? সাহাবীদের মধ্যে আসারে মুবাশশারাতু বিল জান্নাত, আল্লাহ পাক 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আবু বকর, 2 নাম্বার হচ্ছে ওমর, 3 নাম্বার হচ্ছে ওসমান, 4 নম্বরে আলী। এইরকম ভাবে আসারে মুবাশশারাতু বিল জান্নাত, আল্লাহ পাক 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আবু বকর। আল্লাহ রসুলের হাতে কালেমা পাঠ করলেন, মুসলমান হইলেন। সম্পদশালী কেমন ছিল দেখেন। আপনারা মোজাম্মেল মিয়া, ইরফান মিয়া নাম শুনেছেন? এই যে চাঁপাইনবাবগঞ্জে মোজাম্মেল মিয়া, ইরফান মিয়া, এদের মতন বিশিষ্ট ব্যবসায় ছিল। শুধু এদের মতন নয়, মক্কার মধ্যে সব চাইতে ধনী ব্যক্তি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বেশি ধনী ব্যক্তি ছিলেন আবু বকর। সে আবু বকর আল্লাহ রাস্তায় দান করতে 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 নিজের সম্পদ আল্লাহ রাস্তায় দিতে দিতে আল্লাহর জান্নাত পাওয়ার আশাতে, আল্লাহ পাক যে বলল অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় বান্দা তুমি রিজিক দাও, আল্লাহ রাস্তায় বান্দা তুমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করো। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাস্তায় ব্যয় করতে করতে এমন একটা অবস্থা হয়েছিল। তাবুকের যুদ্ধের একটা ঘটনা 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিতে চাই। এই তাবুকের যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সব সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলের সামনে বসে আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, অনেক সাহাবায়ে কেরামেরা নিজের জীবন দান করে দুনিয়া থেকে চলে গিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে চলে গিয়েছে। আজকের এই মুহূর্তখানে এই যুদ্ধের মধ্যে আমার কিছু সম্পদ, কিছু টাকা পয়সার দরকার, কিছু সম্পদ টাকা পয়সার দরকার। এ যুদ্ধ হবে সম্পদের যুদ্ধ, অন্য কোনো যুদ্ধ নয়। সব সাহাবায়ে কেরামেরা নিজ নিজ বাড়িতে চলে গেলেন। আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন, উসমান চলে গেলেন, আলী চলে গেলেন। সব সাহাবায়ে কেরামেরা নিজ নিজ বাড়িতে চলে গেল। নিজ নিজ বাড়িতে যায় ওমর
ওসমান, আলী, আবু বকর সিদ্দিক সব সাহাবায়ে কেরামেরা কাতারবদ্ধ হয়ে আছেন। আল্লাহ রসুল কাজকে দান করবো রে, সব চাইতে বড় দানশীল হব আমি। আমার নাম যেন আল্লাহ রসুল বলে সব চাইতে আমি বড় দানশীল হব, সব চাইতে আমি বড় দানশীল হব। ওমর, সম্পদ নিয়ে এসেছো? লাব্বাইক সাদাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি উপস্থিত হয়েছি, সম্পদ নিয়ে এসেছি। কতটুকু সম্পদ নিয়ে এসেছি? ওমরের মনে মনে চিন্তা, আল্লাহ রসুলকে যদি এই মুহূর্তখানে বলি আমি অর্ধেক সম্পদ রেখে এসেছি আর অর্ধেক সম্পদ আপনার পায়ের নিচে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ রসুল সব চাইতে বড় দানশীল বলবে। হুজুর, অর্ধেক সম্পদ বাড়ির মধ্যে গেলাম, অর্ধেক সম্পদ রাখলাম, অর্ধেক সম্পদ আল্লাহ রাস্তায় আপনার পায়ের নিচে কোরবান করে দিলাম। এ ওসমান, কতটুকু সম্পদ, কতটুকু সম্পদ নিয়ে এসেছো, কতটুকু রেখেছো? 3 ভাগ করলাম হুজুর, 3 ভাগ করে 2 ভাগ আপনার জন্য নিয়ে এসেছি, 2 ভাগ তুই এসেছি, 1 ভাগ আপনার জন্য নিয়ে এসেছি। আলী, কতটুকু সম্পদ নিয়ে এসেছো? 4 ভাগ করলাম সম্পদ, 3 ভাগ রাখলাম, 1 ভাগ আপনার জন্য নিয়ে এসেছি। এক সাইডে আল্লাহ রসুলের সাহাবী, এক সাইডে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে। ছোট্ট একটা পুটলা করে নিয়া, এরকম ছোট্ট একটা পুটলার মধ্যে বাড়ির মধ্যকার যত প্রকার আসবাবপত্র ছিল, যত প্রকারের জিনিসপত্র ছিল, থালা বাসন ছিল, সব সম্পদগুলো ছোট্ট একটা পুটলার মধ্যে করে আবু বকর সিদ্দিক লাইনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল বলে, বন্ধু, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য সম্পদ দিতে 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 ও বন্ধু, তোমার কি সব সম্পদ তুমি কি দিয়েছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ দুনিয়ার জিন্দেগি কিন্তু ক্ষণিকের একটা দুনিয়া। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্রের সমান। হুজুর, আপনার পায়ের নিচে দান করতে 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 আমি বিশিষ্ট ব্যবসায়ী ছিলাম, আমার মতন ধনী ব্যক্তি কেউ ছিল না। আপনার পায়ের নিচে দান করতে 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 আমার সম্পদ এমন হয়ে গেছে হুজুর, বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো সম্পদ পেলাম না। আমার বাড়ির মধ্যকার আসবাবপত্র, থালা বাসন যা ছিল সব কিছুকে ছোট্ট একটা পুটলার মধ্যে করে নিয়ে আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সম্পদ ছাড়া আমি আবু বকরের বাড়িতে দ্বিতীয় কোনো সম্পদ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুরে বরণ করে গাইতো তারা জীবনের জয়গান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বস্ব করিত দান। অর্ধ পৃথিবী করেছে শাসন, ও ভাই তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়ে আসে দিত দুস্থ মায়ের। আজ কোথায় গেল সে মানব দরদি, ও ভাই তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? কালেমা লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল বলল, বন্ধু আবু বকর, আজকে তোমার এই দানটা, এই মুহূর্তখানে আমার আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে। তোমার এই দানটা করার কারণে আমার আল্লাহ পাক এই মুহূর্তখানে জিবরাইলকে আমার কাছে পাঠায় দিয়ে তোমাকে একটা সুসংবাদ, সুখবর দিয়ে দিয়েছে রে বন্ধু, তোমাকে একটা সুসংবাদ, সুখবর দিয়েছে। আজকে তোমার এই ছোট্ট দানটা এমন ভাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছে,
তামাম পৃথিবীর মধ্যে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ দান করবে, প্রত্যেকের দানের সওয়াবটা যদি এক পাল্লায় করা হয়, ইয়া আবু বকর আজকে যদি তোমার দানের সওয়াবটা এক পাল্লায় করা হয়, কিয়ামতের ময়দানে তোমার পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে এই কথাটা জানাই দিতেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক আপনাকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করতে হবে কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। আল্লাহ রসুলের সাহাবী আলী, বিশ্বনবীর আপন জামাই আলী, মা ফাতেমার শরীরের মধ্যে জ্বর হয়েছে, এত জ্বর হয়েছে, এত জ্বর, একটু কালেমা পড়ি লা ইলাহা। ঠান্ডার দিন আপনারা নাহলে একটু সামনের দিকে আগায় বসেন, একটু সামনের দিকে আগায় বসেন। আর একটু আওয়াজটা আপনারা মুখে আওয়াজ না করে, আপনাদের জায়গায় যদি শর্ট হয়, সংকট হয়, আপনারা একটু মুখে আওয়াজ কম করেন, একটু সামনের দিকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার জায়গার ব্যবস্থা করা হচ্ছে, কমিটির লোক যাচ্ছে, আপনারা চিন্তা করেন না। আল্লাহ রসুলের সাহাবী আলী, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে, আল্লাহ পাক ওই দানটাকে 10 টাকা সমান সওয়াব দিয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী আলী, জায়গাটার ব্যবস্থা করেন, না হলে পর আওয়াজ, তাদের আওয়াজ করতেই থাকবে। আপনারা কথা বলেন না, একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা। প্রধান মেহমান উনি চলে আসবেন। আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আর দীর্ঘায়িত না, আপনারা একটু রাস্তাতে যারা ঘোরাফেরা করছেন চলে আসুন। কালেমা পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, দুনিয়ায় কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই হাদিসটা যখন বলেছেন, আপনাদের সকলের একটা পরিচিত নাম শুনেছেন আপনারা, বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন? বাদশাহ হারুন আর রশিদ, ওনার স্ত্রী বাদশাহ হারুন আর রশিদ। এই বাদশাহ হারুন আর রশিদ মনে মনে চিন্তা করলো, আল্লাহ রসুল যে বলল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ায় কোনো ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করে দেয়। ঘোষণা দিয়ে দিল, এলাকার মধ্যে আমি একটা মসজিদ বানাবো বাদশাহ। এই মসজিদের মধ্যে কোনো প্রকার কোনো লোকের দান কিন্তু নেওয়া হবে না, কারণ আমি দেখেছি স্বপ্নের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, দুনিয়ায় যদি একটা মসজিদ নির্মাণ করা হয়, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে। এই কারণে আমি বাদশাহ তোমাদের কাছকে থেকে ঘোষণা দিলাম, কেউ এই মসজিদের মধ্যে কোনো প্রকার দান চলবে না। মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত আমি সব কাজ করব। যেদিন মসজিদের শুরু থেকে শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে বাদশাহ স্বপ্নের মধ্যে দেখতে পাইতেছে, স্বপ্নের মধ্যে বাদশাহ দেখতে পাইতেছে দুনিয়ায় মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ পাক বাদশাহ হারুন আর রশিদকে জান্নাতের মধ্যে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ স্বপ্নের মধ্যে দেখে ওই ফেরেশতারা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছে। ওই ঘরের গেটের মধ্যে একজন লোক দারোয়ান দাঁড়িয়ে আছে। বাদশাহ জান্নাতের মধ্যে ঢুকে গেল। ঢুকার পরে যখন বাদশাহ বের হইতেছে, তাকে আল্লাহ পাক যে জান্নাতের মধ্যে একটা ঘর দিয়েছে, ঠিক একই রকম আর এক সাইডে আল্লাহ পাক আর একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, ও ফেরেশতা রে, আল্লাহ পাক কি আমাকে দুইটা ঘর দিয়েছে নাকি? দুইটা জান্নাত আমাকে দিয়েছে নাকি? ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, না গো বাদশাহ, না, আপনাকে আল্লাহ পাক একটা জান্নাত দিয়েছে, কিন্তু এই জান্নাতটা আল্লাহ পাক আপনার বাড়ির মধ্যকার কোনো একজন কাজ করেওয়ালা মিস্ত্রিকে আল্লাহ পাক একই রকম জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। তার মিস্ত্রিদেরকে খবর দেওয়া হলো। সব মিস্ত্রি এক জায়গাতে একত্রিত হওয়ার পর বাদশাহ ডাক দিয়ে বলতেছে, কে আসো? কোন ভাগ্যবতী, কোন মিস্ত্রি আসো গো? আল্লাহ পাক তোমার ভাগ্য খুলে দিয়েছে, তোমার কপাল খুলে দিয়েছে, তোমার ভাগ্য বড় ভালো। আল্লাহ পাক দুনিয়াতে জান্নাত নেওয়ার জন্য আমি বাদশাহ যে মসজিদটা নির্মাণ করেছিলাম রে, এই মসজিদটা নির্মাণ করার কারণে আল্লাহ পাক যে আমাকে একটা জান্নাত দিয়েছে। আমার বাড়ির মধ্যকার রাজমিস্ত্রি আমার বাড়ির মধ্যকার রাজমিস্ত্রি সে কাজ করত, ওই রাজমিস্ত্রিকে একইভাবে আল্লাহ পাক আরেকটা জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মিস্ত্রি কোন ভাগ্যবতী মিস্ত্রি আছো গো? দুনিয়াতে মিস্ত্রির কাজ করার পর আল্লাহ পাক তোমাকে একটা জান্নাতের ঘর দিল। কি এমন আমল করেছো? তোমাদেরকে নির্দ্বিধায় বলতে বললাম, তোমাদেরকে নিষেধ করেছি কেউ দান করিও না, আমি দান করব। তবে কি এমন একটা দান করেছো যে দান করার কারণে আমি বাদশাহ হারুন আর রশিদকে আল্লাহ পাক জান্নাত দিয়েছে, তোমাকেও জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মিস্ত্রি বলে, হুজুর, ও বাদশাহ নন্দন, আমি হচ্ছি গরিব মানুষ, আমি একবারে নিয়তি গরিব মানুষ, আপনার বাড়িতে কাজ করে খাই, আপনার বাড়ির একজন মিস্ত্রি আমি। তবে বাদশাহজি, আমি মনে মনে চিন্তা করলাম, রাত্রিবেলায় মনে মনে চিন্তা করলাম, আমার তো এরকম মসজিদ তৈরি করার মতন সম্পদ, টাকা পয়সা আল্লাহ পাক আমাকে দেয় নাই। আপনার দেওয়ালের মধ্যে যখন আপনি পাথরগুলো বসাচ্ছিলেন, আপনার ওই পাথরের মতন তিনটা পাথর আমি আমার বাড়ির কাজ করাম, বাড়ি যখন কাজ করতেছিলাম, কাজ করার সময় আমি তিনটা পাথর পেয়েছি। আমি মনে মনে চিন্তা করলাম, এই তিনটা পাথর যদি আজকে মসজিদে বসায় দেয়, দুনিয়ার কোনো ব্যক্তি যদি না দেখতে পারে, দুনিয়ার কোনো ব্যক্তি যদি নাও দেখে, এই তিনটা পাথর দান করার বিনিময়ে আল্লাহ পাক যদি আমাকে একটা জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করত, তাহলে পারে অবশ্যই আমি এই কারণে ওই তিনটা পাথর সুন্দর করে মসজিদের মধ্যে বসায় দিয়েছি। এই ছোট্ট আমলটা করার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে আপনার সঙ্গে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে আপনি বেঁচে আছেন, আজকে আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে। আল্লাহ পাক যে হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনাকে আল্লাহ রাস্তায় কিন্তু ব্যয় করতে হবে, দান করতে হবে, সদকা করতে হবে। যতটুকুন সম্পদ দিয়েছে আল্লাহ পাক সেই অনুপাতে আপনাকে দান করতে হবে।
বালুগ্রাম মোড়ের একটা ঘটনা বলি শুনেন। সিরাজুলের হোটেলের সামনে একজন ভিক্ষুক বসে থাকে, আপনারা দেখেছেন। এক চোখ তার কানা অথবা দুই চোখে কিন্তু কম দেখে, মানুষটার পা দিয়ে কিন্তু হাঁটতে পারে না, হাতের বরে হাঁটাহাঁটি করে। যখন কোনো মোটর সাইকেলওয়ালা যায়, মোটর সাইকেলের আওয়াজ পাওয়ার পরে ওই মোটর সাইকেলওয়ালার পা ধরে বলে, ভাইজান আমাকে কিছু দিন। একটা ভিক্ষুক দেখেছেন আপনারা বালুগ্রাম মোড়ে? এই ভিক্ষুকটা ভিক্ষা করতেছে, হঠাৎ করে তার সামনে আরেকটা ভিক্ষুক এসে দাঁড়িয়েছে। এই ভিক্ষুকটা তখন কি করেছে, ওই ভিক্ষুককে ভিক্ষা দিচ্ছে। আমার আব্বা বলছে, ভাইজান আপনি তো নিজে ভিক্ষা করেন, আপনি কেন তাকে ভিক্ষা দিতেছেন? বলে, ভাইজান আল্লাহ পাক যে দুনিয়াতে আমাদেরকে ভিক্ষুক করে পাঠাইছে, তা বলে কি আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারবো না? আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ওই ভিক্ষুককে আমি দান করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালান ওয়া শুকরা লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালান ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজালিলুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। জোরে জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। যে তাকবীর দিতে লেগেছি পিছন দিকে তাকাতে লেগেছি, মনে হয় প্রধান বক্তা চলে এসছে নাকি? লিল্লাহি তাকবীর। তাহলে পারে দেখেন যে আল্লাহ রাস্তায় সামান্য 3টা পাথর দান করার কারণে আল্লাহ পাক তাকে একই রকম জান্নাত দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। আজকে যে দেখতে পাচ্ছেন আপনার এই মসজিদটা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা সব পড়ে থেকে যাবে। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সম্পদ সব পড়ে থেকে যাবে, সব কিছু আপনার থেকে যাবে। এমন একটা সময় চলে আসবে আপনাকে খালি হাতে ওই অন্ধকার কবরে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3 টুকরা সাদা কাফন, 3 টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক না বেঠিক?